আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আপনাদের গ্রাস নিয়ে যত সমস্যা সব সমস্যার কিন্তু সমাধান করব। অবশ্যই আপনারা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আপনাদের গ্রাস রিলেটেড যে সমস্যাগুলো আমি এখন দেখতেছি, আপনাদের হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, দেন হচ্ছে আপনাদের পয়েন্টগুলো কেটে নিচ্ছে। এখানে যে পয়েন্টগুলো আর্নিং করতেছেন এগুলো হচ্ছে কেটে নিচ্ছে। এছাড়াও আপনারা আপনাদের ওয়াচ টাইম হচ্ছে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ওটা কিন্তু চেক করতে পারতেছেন না। তো এই ভিডিওতে সব কিছু বিস্তারিত বলবো, সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। অ্যান্ড হচ্ছে যে গ্রাস রিলেটেড কোনো আপডেট, তাছাড়াও অন্য কোনো এয়ারড্রপ রিলেটেড কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু সাথে সাথে দেওয়া হয়। তাছাড়া আপনার যদি কোনো গ্রাস রিলেটেড প্রবলেম থাকে বা হচ্ছে গ্রাসে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা থাকে বা অন্যান্য এয়ারড্রপ কোনো সমস্যা থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কোনো পোস্টে নিচে কমেন্ট করবেন বা হচ্ছে আমাদের গ্রুপে মেসেজ করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সলভ করা হবে। তো এসব কথা না বলে চলুন আপনাদের কী সমস্যা আছে এগুলো কীভাবে সলভ করবেন সেটা দেখি। তো সেটা দেখার জন্য আপনার সরাসরি মেসেজ ব্রাউজার আপনাদের গ্রাসে চলে আসবেন। গ্রাসে আসার পর আপনাদের মেন প্রবলেম, প্রথম যে প্রবলেমটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে ডিসকানেক্ট প্রবলেম। তো ডিসকানেক্ট প্রবলেমটা সলভ করার জন্য আপনারা এখান থেকে এক্সটেনশনটা ওপেন করে নেবেন। তো গ্রাস এক্সটেনশনটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কানেক্টিং লেখা আছে। তো আমি যেহেতু সচরাচর ল্যাপটপ থেকে সবসময় অন থাকে সেজন্য আমার কিন্তু কোনো সমস্যা হয় না, অ্যান্ড হচ্ছে মোবাইলে অলওয়েজ কিন্তু কানেক্ট থাকে। তো আমি ওই জন্য আপনাদেরকে অন্য একটা আইডি থেকে দেখাচ্ছি। আপনাদের যদি এখানে ডিসকানেক্ট সমস্যা থাকে, এটা মেন প্রবলেম হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রান করে না, মানে হচ্ছে যে মেসেজ ব্রাউজার আছে এটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে রান করে না। তো সেটার সলিউশন আমি দিচ্ছি। তার আগে বলে রাখি, আপনাদের যদি এই সমস্যা থাকে, এই ইন্টারফেস থাকে, আপনারা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোডটা অন করার পর আপনারা এখানে যদি কানেক্টিং সমস্যা হয় কয়েকবার রিফ্রেশ করবেন, এভাবে টেনে টেনে রিফ্রেশ করবেন, হয়ে যাবে। তারপরে যদি না হয় আপনারা এখানে লগ আউট লগ ইন করবেন, হয়ে যাবে। এতটুকু না হলে এবার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপটা রান করানোর জন্য। তো ব্যাকগ্রাউন্ড অ্যাপটা কীভাবে রান করবেন, আপনার হচ্ছে আপনাদের পয়েন্টগুলো বেশি কীভাবে কাউন্ট হবে। তো বেশি কাউন্ট হওয়ার জন্য আপনারা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডে রাখলে কিন্তু হয়তো আপনার কিছুক্ষণ পর আপনার এই ফেসটা হচ্ছে রিলোড নিয়ে নেবে, মানে যে এটা আছে ব্রাউজারটা আছে ওইটা কিন্তু রিলোডে চলে যাবে। তাছাড়া আপনার কিন্তু পয়েন্টগুলো কম ধীরে ধীরে আর্নিং হবে। যখন আপনি এই ফেসটা আপনার মোবাইলের উপরে রাখবেন তখন কিন্তু আর্নিংটা বেশি হবে। তো সেটার জন্য আপনাদের আর্নিংটা বৃদ্ধি করার জন্য আপনার সেটিং অপশানে চলে আসবেন। যাদের এমএস সেট আছে বা রিডমি সেট আছে তারা সেটিংয়ে আসবেন। আসার পর একটু নিচে উপরে থাকবে, এভাবে আপনার নিচে একটু স্ক্রল করে এখানে স্পেশাল যে ফিচারটা দেখতে পাচ্ছেন এই স্পেশাল ফিচারের উপর একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার খেয়াল রাখবেন এখানে ফ্লোটিং উইন্ডোটা অন আছে কিনা, মানে এই ফিচারগুলোর ভিতরে ফ্লোটিং উইন্ডো 3 নাম্বার অপশানটা কিন্তু অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা বের হয়ে চলে আসবেন। তো আসার পর আমি আপনাদেরকে ইউটিউব থেকে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে আসছি আপনাদেরকে বোঝানোর সাথে। ইউটিউবে আসার পর আপনারা এখানে নোটিফিকেশান একটা অপশন দেখতে পাচ্ছেন। নোটিফিকেশান পাশে কিন্তু আমার একটা অ্যারো দেখতে পাচ্ছেন। যদি না দেখেন আমি কিন্তু একটা যে কোনো আপনাদেরকে স্টিকার দিয়ে দেবো, আপনারা এটা নিয়ে খেয়াল করে নেবেন। অ্যারোর পাশে কিন্তু একটা অ্যারো আছে, এই অ্যারোটা আপনারা এদিকে টান দিবেন। এদিকে টান দিলে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এরকম। এটা হচ্ছে ভিডিও টুলবক্স নামে যে অপশনটা আছে এটা ওপেন হবে। তো এটা আপনার এই পাশে, ডান পাশে, বাম পাশে, কর্নার, উপরে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমার যেহেতু এই পাশে আছে আমি এখান থেকে টান দিলাম। দেওয়ার পর আপনারা এখানে যখন হচ্ছে যে ব্রাউজারটা আপনি অ্যাড করেছেন এক্সটেনশন, সাপোজ হচ্ছে আপনি যদি কিউ ব্রাউজার অ্যাড করে থাকেন সেক্ষেত্রে কিউ ব্রাউজারটা আপনি ওপেন করবেন। অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু মিসেস ব্রাউজার করতেছি ওই জন্য মিসেস ব্রাউজারটা ওপেন করবো। তো মিসেস ব্রাউজার একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে হচ্ছে যে গ্রাসটা রানিং করছি এটা কিন্তু শো করতেছে। তো অ্যান্ড হচ্ছে যে আপনি এই স্ক্রিনটা রেখে ফেসবুক চালাবেন নাকি হচ্ছে যে টেলিগ্রাম চালাবেন সেটা আপনার ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আপনি চাইলে আরও কিন্তু ছোটো করতে পারবেন। এটাতে একটু টান দিবেন, টান দেওয়ার পরে কিন্তু ছোটো হয়ে যাবে। ছোটো হওয়ার পরে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে যে কোনো এক পাশে গিয়ে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে আমার কিন্তু টেলিগ্রামও চলতেছে, অন্যান্য কাজও চলতেছে, পাশাপাশি উপরে একটা ফ্লোটিং স্ক্রিন উইন্ডো দেখতে পাচ্ছেন এটাও চলতেছে। তাহলে এক স্ক্রিনের উপরে আপনার কিন্তু 2 স্ক্রিন চলতেছে। তো এটার ফলে কী হবে, আপনার ইনকামটা বৃদ্ধি পাবে। অ্যান্ড হচ্ছে যে আগে ব্যাকগ্রাউন্ডে রাখলে যে স্লো হতো এখন কিন্তু স্লোটা হবে না, আপনার কিন্তু ইনকামটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেশি হবে, আস্তে আস্তে বেশি হওয়া শুরু করবে যখন আপনি একটা উইন্ডোর ভিতরে আরেকটা উইন্ডো রাখবেন। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক সবসময় কিন্তু অন থাকবে। আপনি চাইলে যে কোনো কর্নার রাখতে পারেন, এই কর্নার রাখবেন, এই কর্নার রাখবেন, এই কর্নার রাখবেন, সেটা আপনার ব্যাপার, আপনি কোন জায়গায় রাখবেন। তো এটাতে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি আপনার যে ব্রাউজারটা আছে সেটাতে চলে যেতে পারবেন, বা হচ্ছে আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। এখানে ট্যাব অপশন দেখতে পাচ্ছেন, ট্যাবে ক্লিক করে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। তো আপনারা আপনাদের কাজ কিন্তু করে যেতে পারবেন। এটা শুধু আপনার স্ক্রিনের যে কোনো এক পাশে রেখে দিবেন, যে কোনো এক পাশে বা কর্নারে টান দিয়ে রেখে দিবেন, তাহলে ওইটা হবে আপনার এটা হবে, একসাথে 2-3টা কাজ একসাথে হবে। তো অবশ্যই এই টিক্সটা আপনারা ফলো করবেন। এই টিক্সটা ফলো করলে অবশ্যই আপনাদের ইনকামটা কিন্তু বৃদ্ধি পাবে। সত্যি বলতে আমি জানি না আপনাদের সাথে এই টিক্সটা কেউ শেয়ার করছে কিনা, তো আমি সেটা জানার দরকারও নাই। আমি চাই আপনারা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তাদের সর্বোচ্চ হেল্প করতে। তো অবশ্যই আপনারা যারা কোনো হেল্প লাগবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেই মেসেজ করলে আমরা কিন্তু রিপ্লাই দিব। তো এখন আপনাদের সেকেন্ড প্রবলেমটা দেখি। তো সেকেন্ড প্রবলেম দেখার জন্য আমরা এটা ওপেন করবো। এটা এইভাবে নিচে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা টান দিয়ে আমরা সে ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর আমি এক্সটেনশনটা ওপেন করে নিচ্ছি।
তো এক্সটেনশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইনকামটা কী পরিমাণ হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যাব। আশা করছি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বুঝাতে পারছি। আগের হচ্ছে যে টেকনিকটা দেখিয়ে দিছি, তো ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি এই মোবাইলটা খুব কম ইউজ করি, সেজন্য আপনাকে হয়তো প্রপারলি দেখাতে পারতেছি না। তো দেন হচ্ছে আপনাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনাদের হয়তো ইনক্রিজ হচ্ছে না বা হচ্ছে কেটে নিচ্ছে। অনেকের প্রবলেম হচ্ছে আপনার পয়েন্টগুলো কেটে নিচ্ছে। অনেকে বলতেছে ভাই এত কষ্ট করে কাজ করতেছি পয়েন্টগুলো কেন কেটে নিচ্ছে। তো সেটার জন্য আপনারা সেটা দেখার জন্য রিওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন, রিওয়ার্ড অপশনে ক্লিক করবেন। রিওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের মেন টোকেনগুলো দেখবেন এই পাশে। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই টোটাল পয়েন্টগুলো দেখবেন আপনারা এখানে কিন্তু সবগুলো অ্যাড আছে। আপনারা এখানে ড্যাশবোর্ডের উপর পয়েন্ট দেখার দরকার নেই। ড্যাশবোর্ডের উপর কেন পয়েন্ট দেখার দরকার নেই, ওইখানে কিন্তু আপনার ডেলি বেসিসে কিন্তু তারা আপগ্রেড করে। মনে করেন তাদের একটা টাইম আছে, সন্ধ্যা 6টা বাজে আপগ্রেড করবে, 12টা বাজে আপগ্রেড করবে, ওই জন্য সবগুলো মিলিয়ে আপনার এখানে কাউন্ট করবে। তার থেকে ভালো আপনার এখানে এসে তাদের যে ইয়েটা আছে সিজনটা আছে এখানে এসে আপনার টোটাল পয়েন্টের জায়গায় এখানে পয়েন্টগুলো দেখতে পারবেন। এখানে দেখার হচ্ছে আপনাদের সবচেয়ে সহজ মাধ্যম। আপনার এখান থেকে আপনাদের কত টোকেন আর্নিং হচ্ছে সেটা দেখতে পারবেন। তাহলে আপনার কাটাকাটির যে ঝামেলাটা থাকবে ওটা কিন্তু থাকবে না। তো এবার হচ্ছে যে আপনারা কত ঘন্টা অ্যাক্টিভ আছেন সেটা কীভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য আপনার এখানে রিওয়ার্ড অপশন আসলে জানবেন যে তাদের যে ক্রাইটেরিয়া আছে, আপনারা যদি 100 ঘন্টা যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল হবেন না। এলিজিবল বলতে পুরো এয়ার অফের জন্য না, তাদের যে রাউন্ডগুলো আছে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড, এখন হচ্ছে যে প্রথম রাউন্ডটা কিন্তু 14 তারিখে শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 তারিখে নভেম্বর 14, তার মানে হচ্ছে কালকে শেষ। তো কালকের ভিতরে আপনাদের যদি না থাকে 2 দিন যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে হয়ে যাবে। আর না হলে আপনারা এই সিজনে পাবেন না, কিন্তু পরের যে রাউন্ডগুলো আসবে পরের রাউন্ডের জন্য আপনারা অ্যাভেলেবেল হবেন। তো সেটা দেখার জন্য আপনারা ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। ড্যাশবোর্ড অপশনে আসার পর আপনি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার আর্নিংয়ের নিচে একটা টাইম দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আফ টাইম একটা টাইম লেখা আছে। তো আফ টাইম এখানে আপনাদের যদি ডে থাকে ডে দেখতে পারবেন, তারপর হচ্ছে আওয়ার্স দেখতে পারবেন, অ্যান্ড হচ্ছে মিনিটগুলো দেখতে পারবেন। তো আমি যেহেতু এই আইডিতে অ্যাক্টিভ কম থাকি সেজন্য আমার কিন্তু 2 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। তো আপনারা তাহলে কীভাবে কাউন্ট করবেন আপনাদের 100 ঘন্টা হয়েছে কিনা। এখানে 100 ঘন্টা সিম্পল ব্যাপার। আপনারা হচ্ছে যে একদিনে যেহেতু 24 ঘন্টা, আপনাদের এখানে যদি 4 দিন কমপ্লিট হয় বা 5 দিন কমপ্লিট হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু 100 ঘন্টা আফ হয়ে গেছে। তো আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি। আপনারা তাছাড়া আপনাদের যদি হিসাবে গরমিল হয় তাহলে আপনারা ক্যালকুলেটর নেবেন। তো ক্যালকুলেটর নেওয়ার পর আমরা এখানে 24 একদিনে যেহেতু 24 ঘন্টা সেজন্য 24 = আমরা এখানে 4 দিব। তো 4 দিলে দেখতে পাচ্ছেন 96 ঘন্টা। তার মানে আপনার এখানে দরকার 4 দিন অ্যাক্টিভ থাকা অ্যান্ড হচ্ছে 4 ঘন্টা অ্যাক্টিভ থাকা, 4 দিন 4 ঘন্টা। তাহলে কিন্তু আপনাদের কিন্তু 100 ঘন্টা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আশা করতেছি আপনাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমি আশা করতেছি আপনাদেরকে সব কিছু বিস্তারিত ইন ডিটেলসে বুঝাতে পারছি। অ্যান্ড এছাড়াও যদি কোনো সমস্যা থাকে তারপর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তারপর যাদের ওয়ালেট কানেক্ট হচ্ছে না এটা কিন্তু এই ভিডিওতে দেখার লং হয়ে যাবে। আমি কিন্তু এটা নিয়ে অলরেডি ওয়ালেট কানেক্ট নিয়ে ভিডিও ক্রিয়েট করছি, আপনারা কিন্তু সেটা দেখে আসবেন। তো সেটা দেখে আসলে আই হোপ আপনারা কিন্তু ওয়ালেট কানেক্টটা সাকসেসফুলিভাবে করে নিতে পারবেন। তো ঠিক আছে, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের যদি ভিডিওটা একটু উপকার আসে বা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ হচ্ছে আপনার যদি কখনো কোনো সমস্যা থাকে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সলভ করা হবে। তো ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।